আজকের যে গণসংযোগ আপনারা করলেন এই সিলেটের বিভিন্ন যে পয়েন্টে এবং যে যে বাজারে কিসের জন্য আজকের এই গণসংযোগ? আগে আমার পরিচয় দিই। আমি সিলেট মহানগর জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক। আমাদের কেন্দ্রীয় এবং অংশ হিসাবে আজকে সিলেট লিফলেট বিতরণ করলাম, গণসংযোগ করলাম এবং সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে না আমাদের দাবি, এবং কি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে, দুর্নীতিবাজদেরকে দেখুন কোনো সুযোগ না দেওয়া হয়। আর আমাদের রাশেদ প্রধানের কথা, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের কথা যে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এবং দর্শন মুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের এই লক্ষ্যে এই দেশকে বার্তা দিতে চাই। আমরা এই বার্তা আমরা সিলেট মহানগর পক্ষ থেকে আমরা আজকে গণসংযোগ করছি এবং আগামীতেও এই দাবিগুলো না পূরণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। আগামীতে আরও যত ধরনের কর্মসূচি আসবে ইনশাল্লাহ আমরা রাজপথে থেকে মোকাবিলা করব, এ আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। যে আপনারা লিফলেট বিতরণ করলেন এবং কি দাবি নিয়ে আজকের যে লিফলেট বিতরণ করলেন? জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপাক কেন্দ্র ঘোষিত 1 তারিখ থেকে 12 দিনের কর্মসূচি অংশ হিসেবে সিলেট জেলা পর্যায়ে সাংগঠনিক গণসংযোগ ও লিফলেট বিতরণের আজকের 5ম দিন। আমি জাতীয় গণতান্ত্রিক পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে আজকের এখানে যে কর্মসূচি আমার দলীয় নেতাকর্মীরা আছেন, আমাদের দাবি হলো জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের আলোকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে এবং তার দূষর জাতীয় পার্টি 14 সহ নিষিদ্ধ কার্যক্রম বন্ধ করতে হবে। এদেশে জাতীয় দুর্নীতিবাজ চাঁদাবাজি সরকার না আসে, আমরা জনগণের সরকার, জাতীয় সরকার আমরা দাবি করতেছি। পিআর পদ্ধতি, উচ্চকক্ষ নিম্নকক্ষ পিআর পদ্ধতির নির্বাচন আমরা চাই। আমাদের গোটা কয়েকটা দল এই পিআর পদ্ধতির বিরুদ্ধে গেছে। একসময় তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, পরবর্তীতে এই দল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আন্দোলনে নেমেছিল আমাদের মতো। আমরা এই স্বার্থবা দাবি কয়েকটি দল আমরা একত্রিত আমরা দাবি জানাচ্ছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের যে 24শে গণ অভ্যুত্থান হয়েছিল, যে আবু সাইদ মুগ্ধ এবং শিশু রক্তের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশ গড়তে হলে পিআর পদ্ধতি জনগণের সরকারের বিকল্প নেই। তাই আমরা কেন্দ্র ঘোষিত অংশ হিসাবে আজকের সিলেট মহানগর উদ্যোগে আমরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করতেছি। আগামী 10 তারিখ আমরা বিভাগীয় বিক্ষোভ মিছিল করব। আমি সিলেটের তৌহিদি জনতা সবাইকে আগামী কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য, আমাদের সাথে থাকার জন্য, আমাদের দাবির প্রতি আমরা আজকের এই দাবি জাতপার নয়, এটা জনগণের দাবি পরিণত হয়েছে। আমরা প্রত্যেকটি জেলায় আমাদের এই আজকের কার্যক্রম চলতেছে। আগামী 12 তারিখ পর্যন্ত চলবে। আগামী 12 তারিখে আমাদের জেলা প্রশাসক বরাবর আমরা স্মারকলিপি দেব। আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।